অবৈধ অস্ত্র আর বৈদেশিক মুদ্রা উদ্ধারে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। র্যাবের নেতৃত্বে এই অভিযানে ছিল থানা পুলিশ, ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদক ও এনএসআই। এলাকাবাসী জানায়, বাসাটির মালিক জামালপুর ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটি প্রথমে র্যাব ঘিরে ফেলে। পরে রাত ১১টার দিকে কিছু র্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান। রাত ২টার দিকে এই অভিযান শেষ হয়। অভিযান শেষে দুদক জানায় যে তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় সেরকম কোনো নমুনা পাওয়া যায়নি। তবে বাসাটির রুমগুলোর ছবি ও আলামত সংগ্রহ করে রেখেছে দুদক। অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, পাওয়া যায়নি কোনো অবৈধ অস্ত্র। অভিযোগটার বিষয়ে বিস্তারিত ওনারাই বলতে পারবেন। আর ইলিগাল আর্মস এবং কারেন্সি সংশ্লিষ্ট বিষয়ে আছে এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সার্চ পরিচালনা। কার বাসা? জনাব মির্জা আজমের বাসা। যদি দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধ থেকে থাকে বা আলামত পাওয়া যায়, সেই জন্য আমরা আসছিলাম। আসলে আমরা এইভাবে যা পেয়েছি, আসলে ছবি টবি তোলা হয়েছে, পরবর্তীতে এগুলো আমরা যাচাই বাছাই করে কমিশনকে অবহিত করবো।